চাকু ভেঙে গেছে। চাকু ভেঙে গেছে। আচ্ছা, 1 বছর তো হয়ে গেল আমাদের বিয়ের। তো কেমন লাগছে তোমার? আমাদের সাথে আজকে একটা পোপাট হয়েছে। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে 10th ডিসেম্বর, আজকে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আর যেহেতু বাড়ির বাইরে আছি সেভাবে আমরা আজকে সেলিব্রেট করছি না। কালকে একটা কেক অর্ডার দিয়েছিলাম, সেই কেকটাই এখন আমরা কাট করব আর তারপর যাব দুবাই মলে একটু ডিনার করতে। নেক্সট ইয়ার হয়তো কিছু একটা বড় প্ল্যান করব, এবছর আমাদের কোনো প্ল্যানিং নেই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে আমাদের এটা কেক, এই কেকটা আমি অর্ডার দিয়েছি রেড ভেলভেট, যেটা আমাদের ভীষণ ফেভারিট। আর কেকটা দেখো কত সুন্দর, কমেন্টে জানিও তোমরা কেকটা কেমন লাগলো। আর এর মধ্যে ফ্রুটস আছে, সব বেরিজ আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ কাটো। এই আমিও তো, আমারও তো অ্যানিভার্সারি। চাকু ভেঙে গেছে। চাকু ভেঙে গেছে। কি অবস্থা, এটা কি শুভ না অশুভ? এমন জোর দিয়েছি আমাদের চাকু ভেঙে এটা গেছে। তুলতে হবে তো, এটা তো সুবিধা হয়েছে। এটা ওইভাবে ধরে- খেতে পারবো না হ্যাঁ, তো। এইভাবে না। ধরে কামড় দাও, কামড় দাও। আরে কি নিজেই খাবো না, আমারটা? আমি কিছু খাইছি। হ্যাঁ। দারুণ খেতে কেকটা। চিজই খাও তুমি। দাও দাও। দারুণ খেতে। শুধু রেড ভেলভেট নয়, এর মধ্যে চিজও রয়েছে। এটা রেড ভেলভেট চিজ কেক, কেকটা ব্যাপক খেতে, অসাধারণ খেতে, তাই না? দারুণ খেতে, মানে কেকের কোয়ালিটিটা খুব ভালো দাম অনুযায়ী। এই যে আমাদের কেক, রোহন কেক খেয়েই যাচ্ছে। বিকেলে কিছু খাইনি তো আমি। আচ্ছা তাড়াতাড়ি খাও আর রাতে এসে খেও। রাতে খাবো। দারুণ খেতে, মানে আমারও কেকটা খেতে ইচ্ছা করছে, মানে এত ভালো খেতে। কিন্তু না, মানে একটু খেলে আমার ওয়েট গেন হয়ে যায়, তো আমি একটু কন্ট্রোল করে করে খাই, তাই আর হাত দেবো না কেকটাতে। রোহনই খাচ্ছে এই যে পিছনে, তো খাক, তারপর আমরা বেরোবো। আর মোটামুটি 5-10 মিনিটের মধ্যে আমরা বেরোবো আর তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে যাবো শোভা রিয়ালটি মেট্রো, তারপর মেট্রো করেই যাবো আর কি। আচ্ছা, 1 বছর তো হয়ে গেল আমাদের বিয়ে, হ্যাঁ, তো তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। তোমার কেমন লাগছে? ঘুরতে নিয়ে গেলে না তো? এই তো নিয়ে যাচ্ছি এখন। দুবাই মলে যাচ্ছি খেতে। হ্যাঁ। যাই হোক, আগের বছর এটা আমি কি করছিলে? এই সময় বসে যে বসেছিলাম কেমন লাগছিল দেখো? আর খিদে ছটফট করছিলাম। হ্যাঁ বাবা, ওই যা দিন গেছে না খেয়ে সারা দিন। তুমি না খেয়েছিলে? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছিলাম সত্যি। আমি না খেয়ে থাকতে পারি না, আমি খেয়ে নিয়েছি, আমাকে বাড়িতে খাইয়ে দিয়েছে, কারণ আমার মাথা ঘুরে না খেলে। না আমি কিছু একটা খেয়েছিলাম, আমার মনে পড়ছে না, কিন্তু মানে তেমন কিছু না, জাস্ট একটা বোধহয় রুটি খেয়েছিলাম। আমাদের কিন্তু লাভ ম্যারেজ আর আমাদের লং ডিস্টেন্স রিলেশন ছিল, তারপরে আমাদের বিয়ে, দেন আমি লন্ডন যাই রোহনের সাথে, তারপর দুবাইতে। তো যাই হোক, স্টোরিটা কোনো অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের স্টোরিটা খুব ইন্টারেস্টিং ছিল, তাই না? তো তোমরা জানতে হলে কমেন্ট করে জানিও। আর আমরা এখন যাচ্ছি, হাঁটছি আর কি, শোভা রিয়ালিটি অবধি যাবো। চলেই এসেছি প্রায়, সামনেই মেট্রো স্টেশন। আর পিছনে মারিনা স্কাইল্যান্ডটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে। যাই হোক, জার্নি দেখে তোমাদের বোর করবো না, একবারে তোমাদের সাথে দেখা হবে দুবাই মল গিয়ে। তোমরা যদি দুবাই মলে মেট্রো করে এসে থাকো তাহলে তোমরা জানো নিশ্চয়ই যে এই ওয়াকটা কতটা সুন্দর, আর চারিপাশটা ডাউন টাউন দেখা যাচ্ছে। আর এখন লাইটস কি ভালো লাগে, সত্যি ভালো লাগে। ডাউন টাউনের ভাইবটা খুবই সুন্দর, মানে যারা এসেছে তারা জানে। আর আমাদের ডাউন টাউন আসতে তো খুবই ভালো লাগে। আমরা মোটামুটি কোথাও না কোথাও কতবার গেছি জানি না, কিন্তু ডাউন টাউনে অনেকবার এসেছি। আর এখন ক্রিসমাসের ভাইবস, ভাবো দুবাইতে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, দুবাইতে ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে আর সুন্দর লাইট দিয়ে চারপাশে সাজিয়েছে। ক্রিসমাসের গান বাজছে। যদি কেউ ক্রিসমাসের টাইমে দুবাই আসতে চাও বা না এসে থাকো, প্লিজ চলে আসো।
মানে তোমরা ডেকোরেশন থেকে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। আমি যে এটা দিয়ে হাঁটছি এখান দিয়ে, এত সুন্দর ডেকোরেশন আমি দেখিনি সত্যি। আর দুবাইতে এত সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন জাস্ট মানে ভাবা যায় না, জাস্ট যে দুবাই সব কিছু এত সুন্দর করে সেলিব্রেট করে। সব ফেস্টিভ্যাল কিন্তু দুবাই মানে খুব ভালোভাবে সেলিব্রেট করে, ভালোভাবে ডেকোরেশন করে। আমার সত্যিই খুব ভালো লাগছে, আমি যত দেখছি আমার তত ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছি। লিটারালি এত ভালো ফিল আসছে, এত সুন্দর ডেকোরেশন দেখিনি আমি, সত্যি দেখিনি। ক্রিসমাসের এত সুন্দর ডেকোর কোথাও আমি দেখিনি। 3 বছর লন্ডনে ছিলাম, কিন্তু এত সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন ওখানকার কোনো মলেও দেখিনি। হ্যাঁ, মল পেছনটা ছাড়ো, দেখাও একবার। অক্সফোর্ড সার্কাস যেটা, যেখানে অ্যাকচুয়ালি ওই ক্রিসমাসের লাইট গুলোকে দেখতে যায়, সেটাতে তো মনে হচ্ছে আননেসেসারি ভিড় হয়। মানে এত সুন্দর, মানে আজকে তো দুবাই মল ফাঁকা, কারণ আজকে বুধবার। আর এটা মানে বুঝতেই পারছো উইকেন্ডে কি অবস্থাটা হবে, ভিড় হবে। আর ভিড় হওয়ার মতোই, এত সুন্দর দুবাই মলে। স্যাটারডে, সানডে, ফ্রাইডে এই দিনগুলো একটু ভিড় থাকে, কারণ যেহেতু এখানে সবার ছুটি থাকে, তাই সবাই দুবাই মলেই আসে। আর আমাদের তো বেস্ট লাগে দুবাই মলটাই, তাই না? একটু এক্সপেন্সিভ, এখানে কিছু কেনা এখনো যায় না, কিন্তু ঘোরার জন্য পারফেক্ট জায়গা। আমি দেখে পুরো স্পিচলেস হয়ে গেছি। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ডেকোরেশন হবে এখানে, আর এত বড় স্যান্ডেলিয়ার আমি জীবনে দেখিনি। তোমরা দেখো জাস্ট পিছনে কি অ্যামেজিং লাগছে ব্যাপারটা। কেমন লাগছে রোহন তোমার? দারুণ লাগবে, এত বড়। জানি না, এটা দূর থেকে দেখছি, সামনে গেলে তো বোঝা যাবে এটা স্কেল কি কতটা। সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এটা। আমাদের সাথে আজকে একটা পোপাট হয়েছে, তো কি হয়েছে সেটা রোহন বলবে। আমরা 15 মিনিট ধরে এই ব্রিজটা ধরে এসে দুবাই মলে ঢুকলাম ঠিকই। দুবাই মলের ডেকোরেশন দেখতে দেখতে ঘুরে টুরে আমরা ফুড কোর্ট খুঁজছি, তো রাস্তা হারিয়ে ফেলে যেখান থেকে মোটামুটি স্টার্ট করেছিলাম সেখানেই এসে পৌঁছেছি আধ ঘন্টা মানে বাদে। বুঝতে পারছো এখন এতটা আমাকে map আমেজড দেখতে হয়ে হবে। গেছি ডেকোরেশন দেখে, যে আমাদের খেয়ালই নেই আমরা কোন দিক দিয়ে বেরোবো। তো আমরা ভিডিও করতে করতে আমরা একদম সোজা বাইরে চলে এসেছি। আবার আমাদের ঢুকতে হবে, ঢুকে কোথাও একটা ফুড কোর্ট food 400 court- মিটার দূরে দেখাচ্ছে, চলো। মানে আমরা এইরকম কাণ্ড করেছি যে আমরা পুরো বাইরে, দেখো রাস্তায় বেরিয়ে চলে এসেছি। আর ডেকোরেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ক্রিসমাসের ডেকোরেশন কত সুন্দর করেছে। আমরা আজকে কিছু খুঁজে পাচ্ছি না, কারণ দুবাই মলটা আজকে একটু অন্যরকম লাগছে তো। আর চারিদিকটা আমরা ডেড এন্ডে গিয়েই পড়ছি, তো দেখা যাক আমরা রাস্তা খুঁজে পাই কিনা। আচ্ছা, আমরা চিনতে পেরেছি ফাইনালি। আর রোহন আমাকে এখন একটা গিফট কিনে দেবে। কি কিনে দেবে? ফরএভার রোজ। জিনিসটা তোমাদেরকে এখন দেখাবো, আমাদের সামনেই আছে, এই যে। এখন একটা ফরএভার রোজ নিলাম। আর এই যে আমাদের পেছনে দেখতেই পাচ্ছ কত সুন্দর। একটু বেশি দাম নিয়েছে, আমি নিতে চাইছিলাম না, বাট রোহন বললো না ওর পছন্দ হয়েছে তো ওটা নেবে। কত দাম পড়লো? এটা 750 দিরাম। 750 দিরহাম, মানে অনেকটাই। মানে সিরিয়াসলি আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, এতটা দাম আমি জানতাম না যে এতটা দাম নেবে, বাট সামনে এটা থেকে খুব না ভারী দেখলে বুঝতে কিন্তু। পারবে না যে কতটা সুন্দর। আমরা এসেছি টিজিআই ফ্রাইডেতে। আর আমি অর্ডার করলাম একটা স্যালাড, আর আমার কিছু হেভি খেতে ইচ্ছা করছে না। রোহন কি অর্ডার করেছো? কিছু একটা চিকেন, তবে আমারটা ভালোই হেভি। আর আমাদের পিছনে আছে বুর্জ খালিফার ভিউ। রিয়ার স্যালাড এসে গেছে। অনেকটা দিয়েছে, আমি এত খেতে পারবো না। সব পারবে।
ভাস্পুসিত। বাট স্টিল অনেকটা কেক খেলাম না তখন। ও হজম হয়ে আমাদের গেছে কেক। অ্যানিভার্সারি ডিনারে নাকি আমি স্যালাড খাচ্ছি, কি অবস্থা আমার। মানে আমি হেলদি খেয়ে খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে এমন না যে এবার এখন হেলদি ছাড়া ভালো লাগে না কিছু খেতে। তো এটাই আমার আজকের ডিনার। হেলদি টেস্ট যখন করি, পুরোটা খাবে। দেখা যাবে। ফাউন্টেন শো দেখবে না? দেখেছো তো আগে, এখান থেকে দেখা যাচ্ছে, দেখে নাও। রিয়া খাওয়ায় মন দিয়েছে, ও ফাউন্টেন শো তাকেও দেখছে না। কি অর্ডার করেছো এটা? এটা আমি নামটা নিজেও জানি না, তবে এটাতে ম্যাশড পটেটো রয়েছে, দুটো ক্রিস্পি চিকেন ব্রেস্ট রয়েছে, আর এই ভুট্টা ভাজা রয়েছে। আর এই যে আমার স্যালাড। দারুণ খেতে, খেয়ে দাও। এটা কি ছিল? এটা একটা এটা কি একটা অর্ডার মিক্সড। করেছে? এটা মোহিতো অ্যাকচুয়ালি, এখানে ককটেল পাওয়া যাচ্ছে না। এখন বাজে রাত 10:30 আর আমাদের ডিনার হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব। আজকে আর মেট্রো করে যাব না, কারণ কি কালকে রোহনের অফিস আছে আর বাড়ি গিয়ে ওর কাজ আছে। তো ক্যাব বুক করব, ক্যাব ধরে বাড়ি যাব। তো সেই দিকেই যাচ্ছি, ট্যাক্সি পিক আপের দিকটাতে। দুবাই মলের ভিতর দিয়ে রাস্তা আছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।